মহামারী করোনায় বেকারের সংখ্যা বেড়ে যাওয়ায় বরিশালের আগৈলঝাড়ায় অনেকে চাকুরির পিছু না ছুটে প্রযুক্তির সঠিক ব্যবহার করে স্বল্প পুঁজিতে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে সফলতা পেয়েছেন। এতে খুব অল্প সময়ে লাভবান হচ্ছেন তারা। ফলে এই অঞ্চলে বায়োফ্লক পদ্ধতি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সঠিক প্রশিক্ষণের অভাবে নতুন উদ্যোক্তারা প্রতিনিয়ত পড়ছেন ঝুঁকিতে। বরিশালের আগৈলঝাড়া থেকে সহকর্মী FM নাজমুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন সালাহুদ্দিন বাদল। যতই দিন যাচ্ছে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। বায়োফ্লক্স পদ্ধতিতে মাছ চাষ অধিক লাভজনক হওয়ায় বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষিত বেকাররা খুঁজে পেয়েছেন আত্মকর্মসংস্থানের নতুন ঠিকানা। এই পদ্ধতির মাছ চাষে সফলতা পাওয়ায় বাড়ছে নতুন উদ্যোক্তা। কোনো প্রশিক্ষণ ছাড়াই ইউটিউব দেখে দেখে গ্রামের বেকার যুবকরা বাড়ির আঙিনা কিংবা ছাদে বায়োফ্লক সিট নির্মাণ করে তেলাপিয়া, কই, শিং, মাগুর সহ ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করছেন। প্রথমে লোহার ফ্রেম ও ত্রিপাল দিয়ে বায়োফ্লক সিট বা চৌবাচ্চা তৈরির পর চুন ও প্রোবাইটি ব্যবহার করে পানিতে বিশেষ ফ্লক বা ব্যাকটেরিয়া তৈরি করা হয়। এই পদ্ধতিতে মাত্র 4 ফিট গভীরতায় 11 বর্গফুট আকৃতির 2টি চৌবাচ্চায় 3 থেকে 3,500 মাছের পোনা চাষ করা যায়, যা পুকুরের তুলনায় 20 গুণ বেশি। এটা লাভজনক এবং বেকারত্ব দূর করার একটাই উপায়, যেটা বাড়িতে উঠানে যে কোনো কাছাকাছি জায়গায় এটা করা সম্ভব। এটা লাভজনক ব্যবসা, এটা দেখে আমার পছন্দ হয়েছে। আমি আশা করি এটা আমি নতুন করে শুরু করব। বায়োফ্লক পদ্ধতি নতুন ও প্রযুক্তি নির্ভর পদ্ধতি। উদ্যোক্তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধার আশ্বাস দিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা। উপজেলা মৎস্য অফিস থেকে আমরা সব ধরনের সহযোগিতা করব, কারিগরি সহযোগিতা দেব। প্রত্যেকটা চাষির প্রতি অনুরোধ থাকবে, বায়োফ্লক শুরু করার আগে যেন আমাদের সাথে যোগাযোগ করে তারপর শুরু করেন। সরকারিভাবে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত জনশক্তিকে কাজে লাগিয়ে ও মৎস্য চাষের মতো সহজ শর্তে ঋণ সুবিধা দিলে বায়োফ্লক পদ্ধতিও দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সুধী মহল। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমোহনীতে অবৈধভাবে বিভিন্ন নামিদামি পণ্যের মোড়ক মজুত ও বিক্রির অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন বেগমগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার এই অভিযান পরিচালনা করেন। এ সময় চৌমোহনী শহরের কলাপট্টি এলাকার আল্লাহর দান পারফিউমের দোকান থেকে বিপুল পরিমাণ নামি দামি পণ্যের অবৈধ মোড়ক জব্দ করা হয় এবং দোকানের মালিক রুবেলকে 3 লাখ টাকা জরিমানা করা হয়। একই সময় বড় মসজিদ রোডের মোতালেব অ্যান্ড সন্সকে 2000 ও গোলাবাড়িয়ার আজাদ স্টোরকে 1000 টাকা জরিমানা করা হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। গতরাতে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলবগামী একটি যাত্রীবাহী লঞ্চ মুন্সিগঞ্জের গজারিয়ার ইমামপুর ইউনিয়নের কাছে পৌঁছলে চাঁদপুরের 60 নল এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ SI মুজিবুর রহমান জানান, NV মকবুল 2 নামে একটি যাত্রীবাহী লঞ্চে 60 নল এলাকায় ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দল যাত্রীদের মালামাল ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। তাদের হামলায় কয়েক যাত্রী আহত হয়।